Good morning. এক বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে অনেক টাকা করি জমিয়ে বয়স হয়ে গেছে। যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতে টাকা করি বার দিয়ে যাবো। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একটি বুড়ো তার পক্ষে দুই ছেলেকে ডেকে বললেন, দেখো তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস আনতে হবে চাল পাত্র, পিয়ালি মল্লিক, দেবরাজ বাগ, অদিতি সাতরা, কৌশিক দাস, তিথি পাত্র, সুরেশ মল্লিক, বিক্রম দাস, আয়ুষ দাস, তৃষা বাগ, রূপসেনা মন্ডল, বাবলি ধারা, হাসান মন্ডল, সুমনা বাগ, বৃষ্টি মন্ডল, রায়হান মন্ডল, সুমি মল্লিক, আলিসা মন্ডল, রাহুল বসু, সোনিয়া মন্ডল, কুশল বাগ, এই বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে অনেক তো বললাম, বলে তো হচ্ছে না। ওদের মতো বই পড়, হেডেক নিয়ে লাভ নেই। যখন বলবে ওই পড়াটা, যখন বলবে যে নেট টিভিতে, তখন লাঠি আছে, লাঠি দিয়ে পিটি ছড়ি ফেললো। এখন কিছু বলার দরকার নেই। পুরো অনেক টাকা করে জমিয়েছিল, বয়স হয়ে গেছে।
তুমি চুপ কর, এটা চুপ কর। সোনিয়ার নাম লিখছি, লিখেছি সাড়ে খাতার পেন এই দে, খাতার পেনটা দে আমার কাছে। জানিস তাহলে বসে আছি কেন? খাতা বের করে রোগ কি আছে? পারবি তো লিখে কাকে বলি বই চুপ কর কি সারা জীবন ধরে
চুপ কর যার নাম লিখি বা নাম চুপ কর কথা তোর বলেছি বুড়ো দুই ছেলে ছিল যাকে কথা বলতে সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো সামনে আগে ভালো করে বস কি করে বসেছি হ্যাঁ করা এমনি কার্ড নেই বদমাইশ একদম সহ্য করে বাজাও তোমরা ওসার পিছে দেখো ওখানে কান্দের রোড বসে পড়ে ওসব ওই আমি তো জানবো না আমি এখানে কখন এসতো সেটা দেখবো ওখানে পরিবার করে রোড বসে তারপরে ঘরে ঢুকবো রাস্তার দিকে মুখ করে কর ব্যাগ সমেত তাও সেই বিএসএফ প্যারেড দেখেছিস 25 কেজি করে পিটি নিয়ে আরাম করে তাহলে কালকে দেখবি কাল থেকে 6:30টার মধ্যে যে কটা আসবে সে কটা ঘরে ঢুকবি বাকিগুলো সব 10 টাকা ফাইন 6:30 মনে থাকবে 6:30 ওইটা 16 হয়েছে এই সুরেশ্বর দিক চাপ চাপ এখন চলে আসবে মানে বই আছে বল বল এই কৌশিক তোদের লাইনে চাপতে দিকে চাপ ঠিক করে বস চাপ এই চাপ এটা 4 দিনের নাম আছে কি তাকানো পেছনে ঘোরা এইসব তো না তাহলে কি কত বাজে খেলা খেলছিল খেলা খেলছিল এটা করে খেলা খেলছিল এই মিষ্টু আর আইস খেলছিল কোশল খেলছিল মিষ্টু তো সোনিয়া মিষ্টু আর সোনিয়া খেলা জায়গা ও স্যার মিষ্টু আর সোনিয়া শিশু গল্প করছিল এটা গল্প করার জায়গা এটা পার্ক নাকি এখানে থাকা থেকে মিষ্টু বলতে সরিয়ে নেয় তাই গল্প হয়ে গেল না যেটা না এটা গল্প করছে না কত টাকা ফাইন এসতো তুই কদিন কামাই করেছিস হ্যাঁ কামাই করলে 10 টাকা করে ফাইন নিয়ে আসবে কোনো কথা হবে না এই মুখে হাত দিয়ে বসে থাকতে এসেছিস মোটেই বেশি জ্বালাবি না যার যার কাজ শেষে পর গল্প করবি না নিজের পড়া নিজে বানা দিয়ে অনেক টাকা করে জন্মেছিল বয়স আছে যেটা পড়াশোনা করে না যাবো পর্যন্ত আচ্ছা না পার আমি তো পার নিচে ডাকলে Yes.
বুড়োর দুই ছেলে ছিল, সারা জীবন ধরে পরে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির পরীক্ষা গল্পটি কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। এক বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তা মধ্যে যে বেশি উপযুক্ত হয়ে টাকা কড়ি পরীক্ষা করবার জন্য একটি বুড়ো ছেলেকে দেখো, তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি। পয়সা দিয়ে আমাদের সমস্ত এদের মার না দিলে হয় না। 10টা স্টার সোনিয়া দুটো হাত দেয়, আমি আবার একটু হাত দেয় আমি গাই হয়তো তোর অবস্থা খারাপ করে দিয়ে আসতে তখন মুখ হচ্ছে। আরে বাড়ি দাঁড়িয়ে বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে খেতে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তাই টাকা কড়ি ভার দিয়ে যাবো। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার সজ্জার পাশে ছেলেকে ডেকে তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি। এমন পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস আনতে হবে আমার এই ভরে যায় যে তা পারবে তাকে আমার সম্পত্তির ভার দিয়ে যাবো। তুই পার সোনিয়া বাইরে তাকাচ্ছি দেখে করলো যে তার
হ্যাঁ? ছেলে ছিল সারা জীবনে অনেক টাকা ছিল, বয়স হয়ে গেছে, এই বুড়ো ঠিক করলো যে তার ছেলে বাগানে এই দে বলি মিটিং আছে তারই হাতে টাকা করে ভার দিয়ে যাব। এই ওই কি বললি কো এটা যে এটা কি আছে JHINUK কি হয় কান গরম করে দেবো বই পড়েছিস হ্যাঁ পড়েছিস বই কি পড়েছিস তাই আছে কোথায় লেখা আছে চান আমাকে দেখা ছাত্রবন্ধু লেখা আছে হ্যাঁ কিছু লেখা আছে বল কিছু লেখা আছে বৃষ্টি কি হবে ওটা ঝিনুক তুই চাঁক বলছিস লাঠি দিয়ে আচ্ছা করে মারবো মনের মতো করে মেরে সারা পিঠ দাগ দাগ করে ফেলতে একদম ফুলি ফুলি যাবে এরকম মোটা মোটা হবে পড় পরীক্ষা এক বুড়ো দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেতে বুড়ো অনেক টাকা করে জমিয়ে আজ যদি তোর পড়া না হয় না প্রথমবারই ছুলবো আগে বুড়ো ঠিক করলো যে তার ওই লাইনটা আগে পড়ে আয় জনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়ে তারই হাতে টাকা কড়ি ভার দিয়ে যাব। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একটি বুড়ো তার কি আছে সুন্দরবন দুই ছেলেকে দিবে এটা সুরেন্দ্র জিনিস দেব অনেক করে দুটি পয়সা দিচ্ছি এমন জিনিস দিয়ে আমার বাই জিনিস ডিস্টেন্স হিলস যাতে ঘর ভরে ঝিনুক ফাদার ওয়ার্ক ইন কলকাতা ভার দিয়ে যাবো। কে উইকেন্ডস হি কামস পড়াই হয়নি তোর উল্টো পাল্টা বলছিস এই তুই পড় এক বুড়োর দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেতে বুড়ো অনেক টাকা করে জমিয়ে বয়স হয়ে গেছে দুজনে ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়ে তারই হাতে টাকা করে ভার দিয়ে যাবই। এই বিষয় পরীক্ষা করবার জন্য একটি বুড়ো তার শয্যার পাশে দুই ছেলেকে ডেকে তোমাদের এমন জিনিস আমি বললাম একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি এমন পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যে পারবে পড়া হয়েছে পারবে তাকে আমার সম্পত্তির সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবো। ভালো করেছো বই এনে কি হবে তুই তো পড়তে আসিস নি তুই তো খেলা করতে এসেছিস খেলা করো যারা পড়তে এসেছে তারা বই এনেছে তুমি তো খেলা করতে এসেছো খাওয়া করেছিস তুই নিয়ে আসবি বাবা নিয়ে আসলে হবে না ঠিক আছে কলকাতা বানান করো ঝিনুক বানান করো যে এই সে কান ডলে লাল করে ফেললো বৃষ্টি পড়া কিন্তু কমা হয়ে যাচ্ছে তোর আমেজ বানান কর জেড ই
ওয়ার্কিং বানান ধর। ওয়ার্কিং WORKING ডিস্টেন্স ডিস ডিএস। বাহ, পরে 4.5 লাইন আছে, এটা পড়ে আসবি ধর। অন্য বই বের কর। নেক্সট সিট ডাউন। হোয়াটসঅ্যাপটা পড়ে আসবো স্যার হোয়াটসঅ্যাপ দেবো এক বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করে জমিয়ে বয়স হয়ে গেছে। দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়ে গেছে তাই সমাজে টাকা কড়ি ধার দিয়ে যাবো। এমন এক বিষয় পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার লোকসজ্জার কাছে দুজনের ছেলেকে ডেকে আমাদের তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। এমন পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তি ভাগ দিয়ে যাবো। কি আছে রে? সুরেশ খাবে ওর মার। ও ফিটে অনেকদিন পড়িনি না। কিরে সব চুপ কেন রে? হ্যাঁ, এক বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করে জমিয়ে বসে করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়ে তারই এই বিষয় পরীক্ষার জন্য একদিন বুড়ো তার রোগসজ্জার পরে দুই ছেলেকে ডেকে তোমাদের আমি বললাম যে দেখো তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। এমন পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে। যে তা পারবে কুইক আসো, কুইক সব সম্পত্তির ভাগ দিয়ে যাবে। ফট করে লিখবে দাও। হ্যাঁ, সোনা মুখ করে লিখবে দাও। মুখ একদম কালো করবা না, শিগগিরই লিখবে দাও। পড়, রিডিং আছে, পড়। পড়া দেবে, পড়া হবে না। Story যেটাকে জিজ্ঞাসা করলাম তো ওইটা ঠিকটা আছে পড়া। I don't কি আছে? চন্দ্রবিন্দু এবং সে কিছু দেখা যায় I will have বুদ্ধি পরীক্ষা নিবেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বুদ্ধি পরীক্ষা গল্প।
এই বুড়ো দুই ছেলে ছিল, সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করি জমিয়ে বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়ে তারই হাতে টাকা করি ধার দিয়ে যাব। এই বিষয় পরীক্ষা করবার জন্য একটি